আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো এই যে আমরা এই যুগে এসে ইমো ব্যবহার করি না, এরকম লোক খুব কমই আছে। আপনার ইমোটি কি সুরক্ষিত আছে? যদি সুরক্ষিত না থাকে এখনই চেক করে নেন যে আপনার ইমোটি সুরক্ষিত আছে কিনা। এটি কিভাবে চেক করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো, এবং কিভাবে সিকিউরিটি রাখবেন আপনার ইমো অ্যাকাউন্টটি তাও এই ভিডিওতে দেখিয়ে দেবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে গিয়ে আপনাদের ইমো যে অ্যাপটি আছে সেই অ্যাপটিকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনাদের ইমো অ্যাকাউন্টে চলে যাবেন। ইমো অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে আপনারা আপনাদের ইমোর যে লোগোটি আছে অথবা ইমো প্রোফাইলটি আছে সেই প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে যেখানে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন আছে, ম্যানেজ ডিভাইস, সেই ম্যানেজ ডিভাইসের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে মাল্টিপল ডিভাইস আছে, মাল্টিপল ডিভাইসটা এখান থেকে যদি আপনাদের অন করে থাকে তাহলে কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টে একাধিক মোবাইলে ব্যবহার করা যাবে। এখান থেকে এই অপশনটি যদি আপনারা অফ করে দেন, এখান থেকে শুধু আপনার এই ফোনে কিন্তু ইমো অ্যাকাউন্টটি থাকবে, অন্য কোনো ফোনে লগ ইন করতে পারবেন না। যেমন ধরেন আমার এই ইমো অ্যাকাউন্টটি দুটি ফোনে লগ ইন করা আছে, তাই এখানে দুটি ডিভাইস দেখাচ্ছে এখানে, কিন্তু এভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি কয়টি ফোনে লগ ইন করা আছে। তারপর দ্বিতীয় সেটিংসটি হলো একই প্রসেসে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ইমোতে যদি অন্য কেউ কল দেয়, যেমন পরিচিত অপরিচিত কোনো গ্রুপ থেকে অনেকে কিন্তু আপনাদের ইমোতে কল দেয়। আপনি যদি চান সেই অ্যাকাউন্টগুলোকে ব্লক করে রাখতে পারেন। এটি কীভাবে বন্ধ করবেন, এই যে দেখেন সেই একই প্রসেসে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি চলে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন যে কল নামে একটা অপশন আছে, সেই কলের অপশনের উপর ক্লিক করে দেবেন। কলের অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাবে, যে দেখেন এখানে কিন্তু এই অপশনগুলোতে আপনারা দেখেন কন্ট্যাক্ট, আপনাদের সাথে যারা কন্ট্যাক্ট আছে যদি কন্ট্যাক্টে দিয়ে রাখেন মাই কন্ট্যাক্টে আপনাদের সাথে যারা কন্ট্যাক্টে আছে তারাই কিন্তু ফোন দিতে পারবে। এখন নো বডিতে দিয়ে রাখলে কেউ আপনাকে ইমোতে কল দিতে পারবে না, এবং নেভার অ্যালাউতে যদি ক্লিক করে দেন এখান থেকে কিন্তু আপনি অ্যাড করে দিতে পারবেন যে কোন কোন ব্যক্তি আপনাকে কল দিতে পারবে না। এখানে যেমন ধরুন এই দেখেন এখান থেকে আমি যদি সিলেক্ট করে দিই এগুলো কিন্তু অ্যাড করে দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো এই ব্যক্তিটি কিন্তু এই দুটি ব্যক্তি কিন্তু আমাকে কল দিতে পারবে না। হাজার চেষ্টা করলে তারা ব্লক লিস্টে পড়ে যাবে। এভাবে কিন্তু আপনারা কল প্রোটেক্ট করতে পারবেন। এখন তৃতীয় যে সেটিংসটি হলো সেই সেটিংসটি এখন আপনাদের যে আপনারা কার কার সাথে যে চ্যাট করেছেন, যে কোনো একটি ব্যক্তির সাথে চ্যাট করেন সেই ব্যক্তিটি যদি আপনার চ্যাটকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন, এটি করে রাখতে পারেন, এবং কোনো অবস্থাতে আপনার সেই মেসেজগুলোকে স্ক্রিন রেকর্ডও করতে পারবেন। স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করতে গেলে কালো হয়ে যাবে। এই সেটিংসটি করার জন্য প্রথমে আপনার সেটিং এন্ড প্রাইভেসিতে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাবেন যে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি আছে, সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রাইভেসি চ্যাট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটি এলিজিবল করে দেওয়ার পর এখান থেকে আপনারা যার সাথে যা চ্যাট করবেন, কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটি এনেবল করে দেওয়ার পর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিয়ে যাকে যাকে আপনি এনেবল করে দিবেন তার সাথে যদি চ্যাট করেন সেই ব্যক্তিটি আপনার কোনো চ্যাটকে স্ক্রিনশট নিতে পারবে না, এটি কিন্তু বন্ধ হয়ে যাবে তার ওখান থেকে। এবং দ্বিতীয় যে সেটিংসটি হলো এখান থেকে যদি স্ক্রিনশট ব্লক, এটা স্ক্রিনশট যদি নিতে যায় তারা এই মেসেজগুলোকে অটোমেটিকলি কালো হয়ে যাবে। এটি যদি আপনি অন করে রাখেন, অন করে রাখলে এখন থেকে আপনি যে কোনো ব্যক্তির সাথে চ্যাট করেন সেই স্ক্রিনশটগুলো এখান থেকে কালো হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।